বলেন ওয়ালাম তাকুল্লাহু ফিআতু ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই দলদেরকে বলেন যারা মূর্তি বানায়া উপাস্য করে, মাটি দিয়ে মূর্তি বানায়া তাদেরকে উপাসনা রূপে গ্রহণ করে, তাদের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ওয়ালাম তাকুল্লাহু ফিআতু ইয়ানসুরুনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করে ফেলবেন শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য, তখন ওই সময় তারা এমন কোন দল, এমন কোন বান্ধবী, এমন কোন বন্ধু তাদের মিলবে না। সেই কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া ওর এমন কোন দল হলো না যে যারা আল্লাহকে ছাড়া তারা যাকে সাহায্য পাবার আশা করেছিল, কিন্তু ওই সময় ওকে সাহায্য করতে পারে এমন কোন নিজেও আত্মরক্ষাও হতে পারল না। অর্থাৎ দলবল কাজে না, সন্তান সন্ততিও না, আর না সেই মন গড়া উপাস্যরা। ওই যে বললাম যাদেরকে তারা উপাস্যরা রূপে গ্রহণ করত, আল্লাহর কুদরতের মধ্যে যাদের অংশীদার সাব্যস্ত করে রেখেছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর নিজে এমন ব্যক্তিগত শক্তিও ছিল না যে খোদার শাস্তি রদ করতে পারে অথবা প্রতিশোধ নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হুনালিকা ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। সেখানে সমস্ত ইখতিয়ার পরম সত্য আল্লাহরই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা এখানে উল্লেখ করে দিলেন। এরে মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর আদম জাত, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়লে বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি কথাগুলো বলেছেন, কে কে ঘোষণা করে দিয়েছেন। কোরআন পড়লে বুঝতে পারবা আল্লাহর ক্ষমতা সম্পর্কে। কেননা যারা কোরআন পড়ে না রে, তাদের সামনে যদি সারাদিন সারা রাত ভরে যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলা হয়, তারপরেও তাদের কোনো বুঝে আসবে না। কেননা কানার সামনে যদি, কানা লোকের সামনে যদি 1000 টাকার নোট ধরে যদি বলা হয় এটা কত টাকার নোট বলো দেখি, কিন্তু কানা অন্ধকার মানুষ, অন্ধ ব্যক্তি দেখতেও পারবে না, শুনতে পারবে, কিন্তু সে আসলে প্রকৃত পক্ষে বুঝতে পারবে না যেটা কত টাকার চেক। সেই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা।
সেখানে সমস্ত ইখতিয়ার পরম সত্য আল্লাহরই, তারই পুরস্কার এবং উত্তম, এবং তারই প্রতিদান কতই না শ্রেষ্ঠ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُم مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ حَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ মুকতাদিরা। পানির আপনি তাদের নিকট বর্ণনা করুন পার্থিব জীবনের একটি দৃষ্টান্ত, তা হল পানির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি উপমা দিয়ে নবীজিকে জানাইয়া দিলেন, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী, আপনি পার্থিব জীবনের একটি দৃষ্টান্ত দিয়ে দিন যা পানির মতো, যা আমি আকাশ থেকে বর্ষণ করি, অতঃপর তার কারণে গণ সন্নিবিষ্ট হয়ে যায় ভূমি উদ্ভিদ, তারপর তা এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সুতরাং সে বাতাসটাকে উড়িয়ে নিয়ে যায়। ভাইয়েরা আমার, আর আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। এখানে সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া সাময়িক বসন্ত এবং ক্ষণস্থায়ী শোভা সৌন্দর্য দৃষ্টান্ত। এইরকম যেমন শুষ্ক ও নিষ্পান মাটিতে বৃষ্টির পানি পড়ল, ফলে তা সহসাই জীবিত হয়ে উঠল, গাছপালা ও বিভিন্ন তরলতা বন্ধুরা আমার ঘন সন্নিবিষ্ট হয়ে উৎপন্ন হল শস্য শ্যামল ফসলাদি মনোরম দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু কিছুদিন পরে অতিবাহিত হওয়ার পর ফসলের ক্ষেত হলদ হয়ে শুকিয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার বান্দাদেরকে কত সুন্দর করে বুঝাইয়া দিতেছেন যে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যে শুধু দুনিয়া দারে গিরির জন্য এত তাড়াহুড়া করতেছ, আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াবাসী, তোমরা শোনো, দুনিয়ার সাময়িক বসন্ত এবং ক্ষণস্থায়ী শোভা সৌন্দর্যের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এরব যেমন শুষ্ক ও নিষ্পান মাটিতে বৃষ্টির পানি পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত মাটি তখনই মৃত হয়ে যায়। ব্যাখ্যায় আসিয়েছে, মাটি তখনই মৃত হয়ে যায়, মাটি মরে যায় যখন মাটি দেখবেন মাটি ফেটে ফাঁক হয়ে গেছে। ঐতিহাসিকগণ লিখিয়েছে যে মাটি তখনই মৃত হয়ে যায়, মরে যায়, অর্থাৎ যখন মাটি মাঝে মাঝে অনেক বড় বড় ফাঁক হয়ে যায়, তখনই বুঝতে হবে যে এই জায়গার মাটি মারা গেছে, অর্থাৎ মৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে তার বান্দাদেরকে সুন্দর করে বোঝাইতেছেন যে, বান্দারা শোনো,
বৃষ্টির পানি পড়ল ওই জমিনে, যেই জমিন মৃত হয়ে গিয়েছিল। ওই বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে সেই মৃত মাটি জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত মাটিকে বৃষ্টির পানি দিয়ে জীবিত করে তুলি। এরপরে গাছপালা অবিভিন্ন তরলতা গণসন্নিবিষ্ট হয়ে উৎপন্ন হলো শস্য শ্যামল ফসলাদির মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল, আত্মাটা প্রাণটা জুড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মন প্রাণ জুড়িয়ে গেল ওই শস্য শ্যামল ফসলাদি দেখে। কিন্তু বান্দা, ও বান্দা, কিন্তু কিছুদিন পরে অতিবাহিত হওয়ার পরই ফসলের ক্ষেত হলুদ রঙে শুকিয়ে যেতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, বান্দা কিছুদিন পর তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আবার কি করলাম, ওই ভরপুর ফসলের ক্ষেতকে আমি হলুদ রঙে করে দিলাম। আর হলুদ রঙের করে দেওয়ার মানে হলো শুকিয়ে যেতে লাগলো। পরে শেষে সে সময় এলো যখন তা কেটে কুটে জমির সমান করে ফেলা হলো। পরে চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়তে লাগলো। ঠিক একই অবস্থারে দুনিয়ার সৌন্দর্য প্রবঞ্চনা কর সাজসজ্জার কিছুদিন খুব সবুজ শ্যামল মনে হয়, অবশেষে চূর্ণ হয়ে বাতাসে উড়ে যায়। অতঃপর একদিন এমন আসবে যখন সব কেটে কুটে সমতল ময়দান বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে উসমানীতে আসিয়াছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কত সুন্দর করে বারবার তার বান্দাদেরকে সতর্ক করে মনে করে দেন, এই আমার বান্দারা শোনো, যেমন শস্য শ্যামল ফসল আদি যখন ভরপুর হয়ে যায়, আবার কয়েকদিন পরে তা আবার খারাপের দিকে চলে যায়। আবার এমন এক সময় আসে ওই জমির ফসল আদি সবগুলোকে কেটে কুটে সমতল করে ফেলা হয়, যাতে পরবর্তী সময় আবার পুনরায় করা যেতে পারে। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, এমনই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তামাম পৃথিবীর জমিনের গাছপালাগুলো কেটে পাহাড় পর্বতগুলো ভেঙ্গে চুরমার করে বড় বড় রাজপ্রাসাদগুলো ভেঙ্গে গড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনকে এইরকম করে কেটে কুটে সমতল ময়দান বানিয়ে ফেলব। ভাইয়ারা আমার, এদিকে আসো, পানি বদল। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদ সন্তান সন্তিত পার্থিব জীবনের মাত্র সৌন্দর্য মাত্র, আর চিরস্থায়ী নেক কর্ম সময় হইল আপনার রবের নিকট প্রতিদানের বিবেচনায় হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি হলো এই পার্থিব জীবনের সৌন্দর্য মাত্র, আর চিরস্থায়ী হইল নেক কর্ম সমূহ, যেটা আমার রবের নিকট হবে প্রতিদানের বিবেচনার উত্তম। ভাইয়ের আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বারংবার কিয়ামতের কথা, মৃত্যুর কথা, আখিরাতের কথা, পুল সিরাতের কথা, মিজানের কথা বারবার স্মরণ করে দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা সেই দিনের কথা মনে করো, তোমরা সেই দিনের কথা মনে করো যে দিন তোমাদের ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়াতারাল আরদা বাযিরাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদিরু মিনহুম আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, ওই দিনের কথা মনে করো। কোন দিন? ওই দিনের কথা মনে করো, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যে দিন আমি আল জিবাল, পাহাড়কে করিব, পাহাড়কে করিব, ওয়াতারাল আরদা, এবং জমিনকে করিব সঞ্চালিত, এবং আপনি ভূপৃষ্ঠকে উন্মুক্ত দেখতে পারবেন। অর্থাৎ জমিনের উপরে কিছু হয়ে থাকবে না, উন্মুক্ত মানে খালি করে রাখা হবে, খালি করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এক জায়গায় হাজির করব, একজনকেও ছেড়ে দেব না রে মানুষ। তোমরা কি মনে মনে ভাবছো হয়তো আল্লাহ তাআলা আমার কথা মনে রাখবে না? আবার অনেকে মনে করি হয়তো আল্লাহ তাআলা এত মানুষের মধ্যে আমাকে বা অনেকের ভুলে যাব মনে করে। বাঙালি একটি ঘটনা মনে বলল, একটি কথা মনে বলল যে হাসরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে বলবেন, এ বান্দা, তুমি কি জান্নাত চাও, জান্নাতে যাইতে চাও? তখন বান্দা বলবো, আল্লাহ, জান্নাত তোমার কথাও শুনছি, তোমার কোরআনে শুনছি, এবং তোমার বান্দাদের মুখে শুনছি, উলামাদের কথাও শুনছি, মুখে শুনছি, এবং তোমার নবী গণেরও কথা বলছে জান্নাত বলে খুব সৌন্দর্যময় স্থান। তো আল্লাহ, সে জান্নাতে তো মনে চাইবি যাওয়ার জন্য, তো সেটা তো আল্লাহ বলার কোনো প্রয়োজনই হয় না। অর্থাৎ জান্নাতে আমার মন চায় যাওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাকে জান্নাত দেওয়া হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে, এবং কি তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না, তোমাকে একদম ফ্রি বিষয় তোমাকে জান্নাত দেওয়া হবে, মানে তোমার কোনো হিসাব দেওয়া হবে না, হিসাব লাগবে না, তোমাকে জান্নাত দেওয়া হবে। তবে আমার একটা শর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বিনা হিসাবে তোমাকে জান্নাত দিব, তবে একটা শর্ত। শর্তটা কি? তখন আল্লাহর বান্দা বলবেন যে, আল্লাহ, শর্তটা কি, তাড়াতাড়ি বলুন। যখন আপনি আমাকে বিনা হিসেবে জান্নাত দিবেন, তো তোর আমার কোনো টেনশনই থাকলো না। আল্লাহ বলেন, কে রে বান্দা, তোর আবার টেনশন কিসের? বান্দা বলবেন, আল্লাহ, তুমি আমাকে সারা জীবন, অর্থাৎ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিবা, এই কথা শোনার পরে আমি খুশি হব না কি অখুশি হব? ও আল্লাহ তাআলা, তুমি আমার কাছ থেকে হিসাবে নিবা না, আমাকে জিজ্ঞাসা করবে না আমি যে কত খুশি হয়েছি।
আল্লাহ বলেন, বান্দা এত খুশি কেন হইলা, কিসের জন্য, কি হয়েছে? ওই বান্দা বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যে আমাকে বিনা হিসেবে জান্নাত দিবা, আর আমি জান্নাত দেওয়ার কথা শুনে খুশি হয়ে গেলাম। কেননা তুমি যে আমার মতো একজন লোককে জান্নাত দিবা। আল্লাহ বলবেন, বান্দা তোর মতো লোক মানে এটা কি আবার? আল্লাহ তো সবই জানে, কিন্তু বান্দার মুখ থেকে শুনতে আল্লাহ তাআলার ইচ্ছা মনে চায়, ইচ্ছা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি তোমার জবান দিয়ে বলো, তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, বা যে কোনো কথাই বলো, তোমার জবান দিয়ে যখন বলো রে বান্দা, ও বান্দা, তোমার জবান দিয়ে যখন বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, যে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ওই বান্দা বলবে, আল্লাহ, সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন অন্যায় অত্যাচার করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, কত পরকিয়া করলাম, কত মহিলাগো সঙ্গে গোপনে গোপনে বা প্রকাশ্যে কত জিনা করেছি মাবুদ, কত অবৈধ কাজকর্ম করেছি মাবুদ, কত অন্যায় অত্যাচার করছি মাবুদ, কত গরিব মানুষের হক নষ্ট করছি, কত মানুষের উপর জুলুমি করছি রে মাবুদ, কত গরিব মানুষের ধন সম্পদ জায়গা বাসা লুটতরাজ করে নিয়েছি, পাখির মতো মানুষকে গুলি করে মারছি, বড় বড় নেতাদের কথা শুনে শুনে, দেশের প্রাইম মিনিস্টারের কথা শুনে আল্লাহ কত মানুষকে নির্ভীকে গুলি করে করে মারছি রে মাবুদ। মাবুদ, বড় বড় গুনাহ করার পরে যখন তুমি আমাকে মাফ করে দিবে, অর্থাৎ আমার কাছ থেকে কোনো হিসাব নিবা না, বিনা হিসাবে জান্নাত দিবা। মাবুদ, এই কথা শোনার পরে, আর এই ঘোষণা শোনার পরে আমি কি খুশি হতে পারি না বা অখুশি হব? আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা, ও বান্দা, খুশি হয় না, একটু পরে হও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আগে খুশি হইও না, সম্পূর্ণ একটু খুশি রেখে দাও বাকি করে। বান্দা বলবি, আল্লাহ, আবার এমন কি কথা বললা, আবার একটু খুশি কেন রেখে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দেব, কিন্তু আমি তো বলছি আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি পাশ করতে পারো তাইলে সে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহ, কি সেই শর্ত? ভাইরা আমার, আমি আগেই বলেছি, বয়ানের মাঝে মাঝে আমি অতিরিক্ত বারবার বলে থাকি যে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে, একটু সময় নিয়ে ধীরে হিস্তে মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বয়ানের মধ্যে মজা পাবেন বা বুঝতে পারবেন। এবং সৎকর্মের দিকে আপনার মনোযোগ অর্ষিত হবে, মনোযোগ হইবে। আর যদি আপনি অন্যদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, তাহলে আপনি বয়ানের মজা পাবেন না, এমনকি আল্লাহ তাআলার দিকেও আপনার মন উন্নত হবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবো, ও বান্দা, এত হাই শোনা, এত খুশি হয় না, একটু খুশি বাকি রেখে দাও। কেননা তোমাকে আমি বলছি, তোমাকে আমি জান্নাত দেব মাগার, কিন্তু একটি শর্ত রহিয়াছে। বান্দায় বলবেন, আল্লাহ, কি শর্ত? তাড়াতাড়ি বলুন, সহ্য হইতেছে না, তোমার জান্নাতে হুট করে ঢুকে পড়ব। ওই বলছে না, চট করে ঢুকে পড়ব। ওই যে সেদিনকে শুনলাম যে এক মহিলা বলতেছে, আমি চট করে ঢুকে পড়বো, আমি পাশেই আছি। ওই রকম করে ওই বান্দাই বলবে, আল্লাহ, আর সহ্য হয় না, আর মন মানে না, মন মানে না, মন মানে না, তোমার জান্নাতের সৌন্দর্য দেখি আর মন মানে না। মনে কইতেছে
মনে কইতেছে আল্লাহ চট করে ঢুকে পড়ি জান্নাতের মধ্যে গিয়ে বড় বড় ফল ফলানে খাওয়া শুরু করে দিই। রুই মাছ, কাতল মাছ, চিতল মাছ, যত বড় করে বড় বড় মাছ আছে আল্লাহ সেইগুলো গিয়ে পাক শাক করে খাওয়া আরম্ভ করে দেই। আল্লাহ বললেন বান্দারে, ও বান্দা তোমাকে জান্নাতের ভিতরে পাক শাক করতে হবে না, ও বান্দা তোমাকে জান্নাতের মধ্যে পাক শাক করতে হবে না, আর বড় বড় মাছ তোমাকে কষ্ট করে কাটতে হবে না, আইসটাও ফেলাইতে হবে না। ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে কেমন করে বানাইছি? ও বান্দা তুমি কি জানো জান্নাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি। অন্য এক ব্যাখ্যায় আসিয়াছে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতকে জান্নাতবাসীর জন্য জান্নাতকে 1000 বছর আগে থেকে, অর্থাৎ জান্নাতে যখন মানুষকে দেওয়া হবে ওই মানুষকে জান্নাতে দেওয়ার আগে 1000 বছর আগে থেকে জান্নাতকে পরিষ্কার করে রাখা হবে। যাই হোক, এটা বিভিন্ন কথা, এটা অন্য কথা, এদিকে চলে গেলে 3 ঘন্টা চলে যাবে, ওদিকে যাব না। যে কথা বলতেছিলাম ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা এত হাসিও না, একটু হাসি রেখে দাও, কারণ তোমাকে আমি বলছি তোমাকে জান্নাত দিব, তবে একটি শর্ত রহিয়াছে, সেই শর্ত পালন করতে পারলেই তুমি জান্নাতে পেয়ে যাবা। ভাইয়েরা আমার, ওই বান্দা বলে আল্লাহ তাড়াতাড়ি করে বলুন কি শর্ত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শর্ত হলো এই যে তোমাকে আমি একটি শর্ত দিলাম, সেই শর্ত হলো এই রে খোলা আসমান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা এই যে খোলা আসমান, এই যে আসমান দেখা যায়, তুমি যদি আমার এই আসমানের বাইরে যাইতে পারো, আসমান ছাইরে যদি আসমানের বাইরে যাইতে পারো, আসমান নাই এমন জায়গায় যদি তুমি যাইয়া পৌঁছাইতে পারো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দায় শুইনে খুশি হয়ে গেছে গা, হু করে আসতেছে, আল্লাহ এইটা একটা শর্ত হলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এটাকে শর্ত কি না তা বুঝে একটু পরে বুঝবা, একটু পরে টেরে পাইবা এটা একটু কি সহজ না কষ্ট। এবার বান্দা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া রওনা করবে। বান্দা বলে আল্লাহ তাহলে আমি রওনা করলাম, আমি যাইতে শুরু করলাম, দৌড়াতে শুরু করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা যাও, তোমাকে আমি ভাইবেশন দিয়ে দিলাম আমার আসমানের বাইরে যাওয়ার জন্য। যাও, তুমি যদি আসমানের বাইরে যাইয়া পৌঁছাইতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, আর যদি না পারো রে বান্দা তাহলে দেওয়া হবে না। মজার কথা হলো ওই বান্দা তখন আল্লাহর কথা শুনে দৌড়াইতে শুরু করলো। প্রথমে 20 নম্বরে দৌড় দিল, এরপরে 30 নম্বরে দৌড় দিল, মানে দৌড় আস্তে আস্তে একটু দৌড়ের গতি বাড়াই দেয়। যখন দেখে যে পথ লম্বা, বেশি দূরত্ব বেশি, তখন মনে মনে চিন্তা করতে লাগলো যে দৌড়টা একটু বাড়াইয়া দেই, দৌড়ে শক্তি বাড়াইয়া দেই, একটু জোরে জোরে দৌড়াইতে শুরু করি, তাহলে হয়তো তাড়াতাড়ি করে আসমানের বাইরে যাইতে পারবো। হায় রে মানুষ, হায় রে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা এতই নির্বোধ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইছি সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, কিন্তু ব্যবহারের জন্য পরিচয় দেয় একেবারে নির্বোধের পরিচয়। যাই হোক, সেই বান্দা দৌড়াতে শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে বহু দূরে চলে গেল, দৌড়াইতে দৌড়াইতে বহু দূরে চলে গেল।
বহুদূর বোঝায় মানে মরুভূমির মধ্যে চলে গেছে, এমন জায়গায় চলে গেছে বাড়ি দেখা যায় না, ঘর দেখা যায় না, শুধু গাছপালাও দেখা যায় না, শুধু ধু ধু বালি আর বালি, বালো আর পনারাশি দেখা যায়, বালি আর বালি, বালি আর বালি, ঘর নাই বাড়ি নাই রে, গাছপালা নাই রে, শুধু ধু ধু করে বালি মরুভূমি। এমন জায়গায় চলে গেছে রে যেখানে বাড়ি দেখা যায় না, ঘর দেখা যায় না, গাছপালা দেখা যায় না রে। এমন জায়গায় সে আল্লাহর বান্দায় চলে গেছে, এমন জায়গা চলে যাওয়ার পরে বান্দা খেয়াল করে দেখতে পেল সামনে গেলেই মনে হয় আসমানে বাইরে যাব, দেখা যায় না অনেক সময়, কিন্তু দেখা যায় আসমান ওই যে দেখা যায়, আবার ওখানে গেলে দেখা যায় ওই যে দেখা যায় না, এরকম আমরা তো এরকম মনে করি ওই যে আসমান দেখা যায়, ওই যে আসমানে ঘোরা দেখা যায়, এরকম মনে করে দেখা যায়, অনুভব করা যায়। ভাইয়েরা আমার, আল্লাহর এই বান্দা এরকম মনে মনে করতে লাগলো, বলে যে ওই যে আসমানে ঘোরা দেখা যায়, আবার দৌড়ে পড়তে শুরু করে, আবার দৌড়ে পড়তে শুরু করে। ভাইয়েরা আমার, বিশাল ইতিহাস শেষ করে দিলাম, সময় সংকীর্ণ।